मकबूल तो है साज है काबिल तो बहुत है। मकबूल तो है साज है काबिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। ও চন্দ্রপাড়ার মুসলমান, ময়দানে দূর দূর করে তাড়াইয়া দিবে, সেদিন আপন বলতে কেউ থাকবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভাবতেছেন, হায় রে, আজকের এই একটা যদি আমার শেষ রাত্র হয়, অন্তরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শেষ রাত্রটা যেন ভালো কাজে কাটাইয়াছি, এটা বলে যেন দাঁড়াইতে পারি। এটা ভেবে ইমামে আযম এশারের নামাজ শেষ করে দিলেন। এশারের নামাজ শেষ করার পরে সে নফল নামাজের নিয়ত করে দাঁড়াইয়া গেছেন। নফল নামাজের নিয়ত করে যখন দাঁড়াইলেন, কালিমা তাকবীর দিয়া যখন আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধিয়া ফেললেন, সূরা ফাতিহা পড়লেন, 1 পারা 2 পারা 3 পারা তেলাওয়াত করে ফেললেন। এদিকে মুয়াজ্জিন সাহেব সে বাড়িতে চলে যাবে। মুয়াজ্জিন সাহেব ভাবতেছেন, ইমাম সাহেব যেহেতু নামাজে দাঁড়াইছেন, তার নামাজ শেষ করার পরে আমি মসজিদটা তালা মেরে তারপরে বাড়িতে যাব। কিন্তু যখন দেখলেন ইমামে আযম 1 পারা 2 পারা 3 পারা তেলাওয়াত করে ফেললো, এখন পর্যন্ত রুকুর কোনো খোঁজ খবর নাই, রুকুতেও যাইতেছে না, তখন মুয়াজ্জিন সাহেব ভাবতেছে, হায় রে, এই ইমাম তো এমন একজন ইমাম, যে ইমাম 1 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআনের তৃতীয় অংশের 1 অংশ খতম করে ফেলে, কখনো কখনো 15 পারা শেষ করে ফেলে। দুনিয়ার ভিতরে এমন মানুষ ছিল, এমন সাহাবায়ে কেরাম ছিল, এমন মুসলমান ছিল যারা পুরা 2 রাকাত নামাজের ভিতরে কোরআন খতম করে ফেলছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন। এদিকে মুয়াজ্জিন ভাবতেছেন, না না, এইভাবে আর বসে থাকা যাবে না। ইমাম সাহেব কোনোভাবেই নামাজ শেষ করবেন না, সে হয়তো সারা রাত্র নামাজ আদায় করে ফেলবেন। ইমামে আযম সারা রাত্র নামাজ আদায় করেছেন, আর আমরা একজন মুসলমান হইয়া ফজরের নামাজের জন্য মসজিদে আসতে পারি না। আমরা মুসলমান দাবি করি, জোহরের নামাজ কাজের কারণে আমরা আসতে পারি না। আমরা নিজেরা নিজেকে মুসলমান দাবি করি, ঠান্ডার ভয়ে এশারের নামাজ পড়তে মসজিদে আসতে পারি না। কেমন মুসলমান হইলাম গো বাবা! নিজে নিজে একটু চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা হবে কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন বান্দার একটা নেকের জন্য জান্নাতের ভিতরে যাইতে দিবেন না, আর একজন বান্দা অনেক নেক নিয়ে কবরে যাবেন। অনেক নেক নিয়ে কবরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ মিলাইয়া দেখবেন, হায় রে, অমুকে টাকা পাইতো, টাকা তো দেই নাই, পরিশোধ করি নাই। কিয়ামতের ময়দানে টাকার বিনিময়ে নেক দেওয়া লাগবে। এরকম নেক দিতে দিতে যখন নেক প্রায় শেষ পর্যায়ে চলে আসবে, ওই বান্দার কাছে মাত্র একটা নেক থাকবে, একটা নেক। ওই বান্দার কাছে ওই যে একজন নেককার, যার একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারতেছে না, ওই বান্দা যাইবেন, ভাইরে, একটা নেকের জন্য আজকে আমি জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেক দিয়া তুমি আমাকে সাহায্য করবানি। যখন এই কথা বলবে, তখন বলবে, ভাই, কঠিন হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ